ভগবান শ্রী গোবিন্দের লীলা হয়ে গেছে ৫,৫০০ বৎসরেরও বেশি আগে। তারপরে এতদিন বৃন্দাবন একবারে ঘন জঙ্গলে ঢাকা হয়ে গিয়েছিল। রূপ সনাতন প্রথম বৃন্দাবন উদ্ধার করলেন, গাছপালা কেটে সমস্ত পরিষ্কার করে। এটা মহাপ্রভুর নির্দেশ। এরপরে এই বৃন্দাবন উদ্ধার হলো। এরপরে বৃন্দাবনের মহিমা কলিযুগের মানুষ পাবে কি করে? কলিযুগের মানুষ যাতে পেতে পারে তার জন্য কলিযুগের মানুষকে একদম সহজ উপায়ে দেওয়া হবে। কি উপায়? বৃন্দাবনের ব্রজের যে যুগল সেবা, যে সেবা মাধুর্য কলিকালের জীব পাওয়ার কথা ছিল না, কিন্তু পেয়েছি। এই সেবা মাধুর্য যে কলিকালের জীব পেল, এই সেবা মাধুর্য পাওয়ার পরে কলিযুগের জীবের উদ্দেশ্য কি এটাই ব্যক্ত করছে মহাজন। লিখছেন একদম সুন্দর। কি লিখলেন? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শপথি হইত কার। দেখবেন আমাদের বাংলায় যখন ভগবানের সেবা হয় আমাদের ঘরে, তা আমরা যখন ভগবানকে সেবা দেই, মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দিই। এইবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হয়। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর। এবার যিনি সেবা দিচ্ছিলেন তিনি উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়ে আচমনটা করছেন। তা আচমন হয়ে যাওয়ার পর ৩টে তালি দিয়ে এইবারে মন্দিরের দরজাটা খুলে দিলেন। এটা আমি বাংলার কথা বলছি, আমরা এভাবে সেবা দিয়ে অভ্যস্ত। কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীগণ তারা যখন ভগবানকে সেবা দেন, তাদের সেবা দেওয়ার বিধিটা একটু আলাদা। কেন? আমি ব্রজে গিয়ে দর্শন করলাম, আমরা ভগবানকে সেবা দিচ্ছি, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়েছি। ব্রজের মায়েরা ভগবানকে সেবা দিচ্ছে, দুপুর বেলায় ভগবানের মন্দিরে ভোগের থালাটা নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। এবারে আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই, আর ব্রজের মা সে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে। তা এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগলো না, মানে পছন্দ হলো না। তা আমি না বলে তো লোকের বাড়িতে ঢোকা যায় না, বাইরে দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে একবারে ঘেমে টেমে গেছে, বেরিয়ে এসছে। তার দরজাটা খুলে দেখছে, কি ব্যাপার, কিছু বলবে? আমি বললাম একটা জিনিস জানার জন্য দাঁড়িয়ে আছি মা। বলবো কি? বলছে তো বাইরে দাঁড়িয়ে বলবে কেন, ভিতরে এসো। তো বলা মাত্র আমি ভিতরে গিয়ে, তা আমি বললাম আমরা যখন ভগবানকে সেবা দেই, মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, তাহলে আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন কেন? তিনি উত্তর দিচ্ছেন, তুমি প্রশ্নটা করলে ঠিক, কিন্তু আমি তোমাকে উত্তরটা বলতে পারবো না। আমি বললাম না, যদি বলতে পারবেন তাহলে দিচ্ছেন কেন? না জেনে কোনো কাজ করলে সেই কাজের উল্টো ফল হয়। একটা কাজ করবো তার কারণ জানবো না? আমি খাচ্ছি, কেন খাচ্ছি আমি জানবো না? পেট যদি না ভরে তো খাবো কি জন্য? হ্যাঁ, অনেকে নাকি চা খায়, কেন খায় আমি বলতে পারবো, কেন ওতে পেটও ভরে না, মনও ভরে না, তবু লোক খাচ্ছে।
অনেকে বিড়ি খায়, কেন খায় আমি জানি না, কেন ওতে তো কোনো উপকার হয় না, ক্ষতি ছাড়া। ঠিক তেমনি কোনো কারণ জেনে কর্ম না করলে সে কর্মের তো উল্টো ফল হয়ে যাবে। তো তখন আমাকে বলছে আমি জানি কিন্তু বলবো না। কেন বলবেন না? না যদি বলেন তাহলে আমরা শিখবো কি করে? বড়দের কাছ থেকে ছোটরা শিখবে। বড়রা পৃথিবীতে আগে এসেছে, তারা আমাদের থেকে বেশি শিখেছে, তারাই তো আমাদের শেখাবে, আমরা পরবর্তী প্রজন্মকে শেখাবো। তা বলছে আসলে সত্যি কথা বলতে কি, বাংলায় একটা কথা আছে জানো কি? কি কথা? আপন ভজন কথা না বলিবে যথা তথা। আমি বললাম হ্যাঁ, তা জানো যদি তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি বললাম ঠিক আছে, আপনি যদি পুরোটা পরিষ্কার করে নাইও বলেন, একটু আকার ইঙ্গিতে বলুন না, যদি বোঝার হয় তো বুঝবো, নাহলে আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাবো। বলে সেটা বলতে পারি। তখন সেই ব্রজমা আমাকে বলছেন যে তুমি কি বাবা ছোটকালে স্কুলে পড়াশোনা করতে? আমি বললাম হ্যাঁ, স্কুলে যেতাম, পড়াশোনা করতাম। কখন স্কুলে যেতে? সকাল 10টার সময়। কখন বাড়ি ফিরে আসতে? বিকেল 4টে। খিদে পেত ভীষণ, রাস্তার থেকে মাকে চিৎকার করে বলতাম, মা আমার খাবারটা রেডি করে দাও, খুব খিদে পেয়ে গেছে, ভাতটা বেড়ে দাও, ভাতটা বেড়ে দাও। তো তুমি যখনই স্কুল থেকে বাড়ি আসতে বইয়ের ব্যাগটা একবারে ছুঁড়ে দিতে খাটের উপরে, ছুঁড়ে ঘরের মধ্যে দিয়েই আগে গিয়ে খেতে বসতে, কারণ খিদে পেয়ে গেছে। তা আমি বললাম হ্যাঁ, এইসব কথা আমাকে বলছেন কেন? বলে তুমি তো শুনতে চাইছো। তুমি চিন্তা করে বলো, তোমার মা যখন তোমাকে খেতে দিত, অন্ন ব্যঞ্জন, বেগুন ভাজা, ডাল, তোমার মা কি তোমাকে খেতে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আমি বললাম না। তোমার মা কি করত? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি প্রশ্ন করছেন, কেন থাকতো? আবার কি ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে না? একটু ডাল চাই, একটু আলু ভাজা চাই, একটু চাটনি চাই, একটু পায়েস চাই, মা যদি চলে যায় আমাকে দেবে কে? তখন সেই বোঝের মা আমাকে বলছে, উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি যে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গাইছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটা পটল ভাজা হলে ভালো হয়, কাকে চাইবে? আমি বললাম ও চিন্তা আপনি করছেন কেন? আমরা তো বেশি করে করে দিয়েছি, এই এত বড় থালা দিয়েছি, 3-4টে পটল ভাজা দিয়েছি, একটা বড় বাটিতে সবজি ব্যঞ্জন ট্যাঞ্জন সাজিয়ে দিয়েছি। বলে যতই বেশি দাও, জল কিন্তু 1 গ্লাসের বেশি দাও নাই, ওটা 1 গ্লাসই দিয়েছো। জল কি কেউ বেশি দেয়? বলছে আজকে তুমি চিন্তা করো, এঁচোড়ের সবজিটাতে বড় ঝাল হয়েছে, ভগবানের মুখে একটু ঝাল লেগেছে, আর একটু জল হলে ভালো হতো, কাকে চাইবে? আমি বললাম তাহলে? বলে ওই জন্য তো কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা পেতে রেখেছি, ঘুম পাড়াবো। আর এই ছেলেটা বড় দুষ্টু তো, শুধু বেরিয়ে চলে যায় তার বারবার। একটা লাঠিও রেখেছি, ওটা দিয়ে একটু ভয়ও দেখাতে হয়। কি বলছো? যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ সব ঠান্ডা হয়ে গেছে, তাকে তুমি ওই প্যাকাটি দিয়ে ভয় দেখাবে? বলে একে তো ভালোবাসা বলে। তোমরা বাংলার মানুষ যারা, মেদিনীপুর হোক, নবদ্বীপ হোক, দক্ষিণ 24 পরগনা হোক, উত্তর 24 পরগনা হোক, মুর্শিদাবাদ হোক, শিলিগুড়ি হোক, মালদা হোক, কোচবিহার হোক, হাওড়া হোক, হুগলি হোক, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে। আমরা বৃন্দাবনের মানুষ জানা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। হরি বল, হরি বল, হরি বল। ছেলের যদি কষ্ট হয়, আমি মা হয়ে তো মেনে নিতে পারবো না। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, রোজের মায়েরা ভগবানের গলায় দেখি পাউডার দেয়, এরকম করে। পিতলের ঠাকুরের গরম লাগে, তাকে পাউডার দিচ্ছ, এত বড় টিপ পরিয়েছে, ছেলের যদি নজর লেগে যায়।
একে আত্মমত সেবা বলা হয়। নিজের সন্তানটাকে যেমন ভালোবাসি ঠিক তেমনি ভাবে ভগবানকেও ভালোবাসে। এ ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, কিন্তু আমরা তো এইরকম করে ভালোবাসতে পারবো না। তাই জন্য বৈষ্ণব মহাজন কি করলেন, আমাদের জন্য নিয়মটাকে সহজ করে দিয়েছেন। কি করলেন, ওই লিখছেন, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 2 নম্বরই করবো, লোক ঠকাবো। সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? হবে না, আইনে ফাঁক আছে তো। সরল করিয়া মন, এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া ওগো তিন ভুবনে আমি এমন দয়াল, না দেখো একজন, আমি দিন ভুবনে এমন দয়া, না দেখো আমি তিন ভুবনে এমন দয়াল, না দেখো একজন, আমি দিন ভুবনে এমন দয়া, না দেখো আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না, যেজন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে, এমন দয়াল আর দেখি না, যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল, এমন দয়াল আর দেখি না, যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না, যেজন চপল গোপালকে হরিনাম বিলায়, এমন দয়াল আর দেখি না, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, এমন দয়াল আর দেখি না, যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনলো, এমন দয়াল আর দেখি না, জীবকে হৃদয় মাঝে জড়াইয়ে ধরিল, এমন দয়াল আর দেখি না, বলি বাহু তুলে সে হরি নাম বলে, এমন দয়াল আর দেখি নাই, বাহু তুলে হরি নামে বলা, এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি নাই,
না দেখো যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, আর যে ভগবানকে ভালোবাসে না সে কিন্তু ভগবানের নাম শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। দেখবেন অনেক অনেক জায়গায় আপনাদের দক্ষিণ 24 পরগনায় যেদিনকে ভোগ কীর্তন হয় অনেক কমিটি আছে প্রসাদ দেয় হাতে হাতে। এখন ভগবানের প্রসাদের প্রতি যার ভক্তি আছে সে রাস্তায় দাঁড়িয়ে আছে, পায়ের জুতোটা খুলেছে, ধর্ম বুঝুক আর না বুঝুক জুতোটা খুলে মাথায় হাতটা মুছে এইবার। আর যার প্রসাদের প্রতি সম্মান নেই সে কিন্তু খাচ্ছে, সে ছাড়ছে না যে আমি খাবো না, কাছে যখন এসে পড়েছে কিন্তু জুতো খুললো না, বুট পরে আছে। দুজনেই প্রসাদ পাচ্ছে। দুর্যোধন কৃষ্ণ পেয়েছে আর বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে। দুটো পাওয়া কি এক নাকি? আপনি জগতে জীবনে কি শিখবেন এটা বড় কথা নয়, আপনি কার কাছ থেকে শিখবেন এইটা বড় কথা। যুধিষ্ঠির শিক্ষা গ্রহণ করেছে কৃষ্ণের কাছ থেকে, আর দুর্যোধন শিক্ষা গ্রহণ করেছে শকুনির কাছ থেকে। এবারে বুঝে নেন কে কি শিখেছে, কোথা থেকে কার কাছ থেকে শিখছেন এইটা বড়, কি শিখছেন এটা বড় নয়। আপনার শিক্ষা যদি উন্নত মানুষের কাছ থেকে হয় আপনার শিক্ষাটাই উন্নত হবে। যে সাধু হয় সে কোনোদিন চুরি করার শিক্ষা আপনাকে দেবে না, আর যে চোর হয় সে কোনোদিন আপনাকে ভক্ত হওয়ার শিক্ষা দেবে না। আপনার শিক্ষকই আপনার জীবনের পথপ্রদর্শক। আস্তে মায়েরা কথা বলো না। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, বাস্তব জগতে দেখতে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করি, কুকুরের থেকে শেয়াল কিন্তু অনেক বেশি চালাক। শেয়ালের যা বুদ্ধি অত বুদ্ধি কুকুরের নেই। তাই যদি অত বুদ্ধি শেয়ালের, তাহলে মানুষের লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়িতে কুকুর কিনে পুষছে কেন? দুটো শেয়াল পুষলেই তো হয়। শেয়াল তো বিনা পয়সায় পাওয়া যায়, মাঠে ঘাটে গেলে ধরে একটা পুষলেই হলো। কুকুর পোষার দরকার। জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করাটা বেশি দরকার। কুকুর বোকা, কুকুর কিন্তু বিশ্বস্ত। শেয়াল চালাক, শেয়াল কিন্তু চিটিংবাজ। হ্যাঁ, গত পরশুদিনের ঘটনাটা টিভিতে খবরের কাগজে আপনারা দেখেননি? আমাদের মেদিনীপুরে পাঁশকুড়ার ছেলে কৃষ্ণেন্দু দাস, ছেলেটা মারা গিয়েছে। চিপসের প্যাকেট চুরি করেনি বলে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে, কীটনাশক খেয়েছে। মানে যে বিষ ধানে দেন আপনারা সেই বিষ খেয়ে মারা গেছে। 13 বছরের ছেলে, ক্লাস 7-এ পড়ে। আমার বাড়ির থেকে সামনে, খুব বেশি দূরে না। পুরো এলাকাটা শোকস্তব্ধ, সকলে চুপ হয়ে গেছে। কেন বলুন তো? মানুষের চুপ হয়ে গেছে কেন? মানুষের চুপ হয়ে গেছে অন্য কারণ চিন্তা করে। একটা 13 বছরের ছেলে গোটা বঙ্গবাসীকে একটা শিক্ষা দিয়ে গেছে, কি জীবনে অসম্মান সহ্য করে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। একটা প্রদেশের, একটা দেশের, একটা রাজ্যের, একটা নগরের, একটা গ্রামের একটা নেতা মন্ত্রী কোটি কোটি টাকা চুরি করে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার লাজও নেই লজ্জাও নেই। আর সামান্য একটা 5 টাকা কুড়কুড়ির প্যাকেট চুরি করেনি, তার মা তাকে মেরেছে, তুই চুরি করেছিস। এই অপমানটা সহ্য করতে পারলো না, মারা গেল। মৃত্যুর আগে লিখেও দিয়ে গেছে, মা তুমি বিনা দোষে আমায় মারলে, আমি চুরি করিনি। মনে রাখবেন, আত্মসম্মান বোধ এটা সকলের থাকে না। আত্মসম্মান তৈরি করতে হয়, এটা পরিবার থেকে আসে, পরিবেশ থেকে আসে। স্কুল কলেজে পড়ে শিক্ষিত হওয়া যায়, শিক্ষা নেওয়া যায় না। শিক্ষা পরিবার থেকে আসে।
যার পরিবার যেমন সংস্কার দেবে, সে হিন্দু হোক চাই মুসলমান, চাই বৌদ্ধ হোক চাই খ্রিস্টান, যার পরিবার যাকে যেমন সংস্কার দেবে সেই পরিবারের সন্তানরা তেমনি ভাবে মানুষ হবে। গরু ঘাস খায়, ঘাস খেয়ে দুধ দেয়। সাপ দুধ খায়, দুধ খেয়ে বিষ দেয়। এখানে সংস্কারের তফাৎ আছে। গরু কিন্তু আমাদেরকে দুধ দেয় না, আমরা জোর করে কেড়ে নেই। গরু চায় আমার দুধ আমার বাছুরের জন্য, মানে আমার নিজের সন্তানের জন্য। মানুষ নিজের প্রয়োজনে গরুকে খুঁটিতে বেঁধে জোর করে দুধটা দুয়ে নিয়ে চলে আসে। কই সুন্দরবনের বাঘও তো দুধ দেয়, একটু দোয়া যাক। সিংহও তো দুধ দেয়, একটু দোয়া যাক। বাঘ সিংহকে দুধ দোয়াতে গেলে যে যাবে তাকেই তো খাবার বানিয়ে নেবে। মানুষ বরাবরই দুর্বলের উপরে অত্যাচারটা বরাবরই করে আসে, সবলের উপরে অত্যাচার করতে পারে না। ঠিক তেমনি যতবার পৃথিবীতে ধর্মের প্রতি অনাচার নেমে আসবে, ভগবান ততবার পৃথিবীতে নিজে এসে দাঁড়িয়েছেন। তা না হলে তো গীতার কথা মিথ্যা হয়ে যাবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানমধর্মস্যদাত্মানম সৃজম্মহম পরিত্রাণায় সাধূনাং। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। কে সাধু? যে গেরুয়া পোশাক পরেছে, বড় জটা বড় দাড়ি, সে সাধু? না না না। সাধু কে? ভারতবর্ষের মাটিতে থেকে যারা ধর্মীয় সংস্কার পালন করছে তারাও এক ধরনের সাধু। নাই বা গেরুয়া পোশাক পরলো, নাই বা বড় দাড়ি রাখলো, নাই বা রাখলো জটা, অসুবিধে কোথায়? একটা বড় বাড়ি তৈরি হয়েছে 1 কোটি টাকা খরচ করে, বাড়িটার একটাও জানলা দরজা নেই, সেই বাড়িতে লোক থাকতে পারে নাকি? এই বিরাট বড় দেহ বাড়িটা যতই সেন্ট সাবান মাখিয়ে সুন্দর চকচকে হোক না কেন, মনটা যদি খোলা না থাকে এখানেও ভগবান থাকতে পারবে না। সবার আগে নিজের মনটাকে তৈরি করতে হয়। একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে, গতকাল হয়েছে, আজকে রাসলীলা হবে। হ্যাঁ, আমার পরে গৌরী পিসিমণি গাইবেন, তারপরে রাসলীলা। আশ্চর্য কি, একটা পরিষ্কার কথা মাথায় রাখতে হয়, যে গ্রামে হরিনাম হচ্ছে, যে গ্রামে কীর্তন হচ্ছে, সেই গ্রামের মানুষ হরিনাম চলাকালীন যদি সম্পূর্ণ নিরামিষ সেবা করে তবেই হরিনামের কৃপা পাবে, না হলে পাবে না। কেন? আজকে আপনাদের মন্দিরে যে ঘটটা বসেছে, হরিনামের ঘট, একার নাম নিয়ে বসেনি, সংকল্প গ্রামের নামে হয়েছে। কেন? সবার পয়সা ভিক্ষে করে হরিনাম। এখানে একা কারণ নয়, সবার। তাহলে গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের লোক সকলে সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে, না হলে পাবে না। ভগবানের কৃপা পাওয়া এত চারটিখানি কথা নয়, তাহলে সবাই পেয়ে যেত। দেখেন না, পাড়ার মোড়ে উস্তি, হটুগঞ্জ, এদিকে দক্ষিণ বারাসাত, জয়নগর, যত জায়গা আছে দেখবেন অনেক অনেক জায়গাতে, এই যে ময়দা, আপনাদের দক্ষিণ 24 পরগনা ময়দাতে একটা বড় কালী মন্দির আছে, নাম করা কালীবাড়ি, যেখানে বামাখ্যাপা এসেছিলেন, তেল তৈলঙ্গ স্বামী এসেছে। এই যে কালীবাড়ি আছে, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষে মা কালীর ঘরে পড়ে, মা মনসার ঘরে পড়ে, শীতলার ঘরে পড়ে, আছে না? কালীর ঘরে পড়েছে, শীতলার ঘরে পড়েছে, মনসার ঘরে ঘরে পড়ে নাকি সব সত্যি বলে দিচ্ছে। আচ্ছা, আজ পর্যন্ত দেখেছেন কেউ কৃষ্ণের ঘরে পড়েছে? কেউ নিতাই গৌরের ঘরে পড়েছে? পড়বে না, পড়ে না। কেন? এই ফলগুলোকে নেব। আচ্ছা, থালাটা আচ্ছা, থালা না না, আমি মজা করছি। আচ্ছা, ফলগুলো নিয়ে এখন কথা হলো, মানুষ জীবনে যা কিছু চাইছে, যা কিছু করছে,
আমরা সকলে চাই ভালো থাকবো, কিন্তু ভালো রাখার মালিক যে তাকে আমরা ভালো রাখি না। সারাদিনে একবার মাত্র ঠাকুরকে একটু খেতে দেই, এইটুকু ছোট একটা থালায় দুটো নকুল দানা দিয়ে, এইটুকু বুড়ো আঙুলের মতো গেলাসে ছুরুক করে জল দিয়ে দিলাম, তারপরে কত ফদ্দ। আমার 3 তলা বাড়ি 4 তলা করে দাও, মেয়েকে মাস্টার বলবো নি, আর মাস্টারদের অবস্থা খুব খারাপ, মাস্টার আর বলবো নি, একটা মেয়েকে সরকারি চাকরি খুঁজে দাও, নানা রকম সব দাবি দেওয়া ভগবানের কাছে, আর দেওয়ার বেলা তাকে একটু ভালোবাসো। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, না গেলাম বলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম, না গেলাম, বলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে, বাসু ঘষহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, ওগো বাসুদেব ইয়া পাশানে বাঁধিয়া বলো বিধি কেমনে গড়িয়াছে, ওগো বাসু ঘষহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, ওগো বাসু ঘষে দিয়া পাশানে দিয়া বলো বিধি কেমনে গড়িয়াছে, বলি আমার ভাগ্যে হলো না, আমার ভক্তে হলো না, বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাব নবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি কেসে ধরে আমায় উদ্ধার করো, আমার ভাগ্যে হলো না গো, আমি এক মুখে বলতে নাবি, আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবন গৌর হরি, আমার ভাগ্যে হলো না গো, বলি এই তো তোমার লীলা মাধুরী, হরি বল। আমার ভাগ্যে কেমন করিয়াছে বাসু ঘষে গিয়া পাশানে দিয়া বলো বিধি কেমনে গড়িয়াছে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে, বলো বিধি কেমনে কেমনে গড়িয়াছে, চল ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি, প্রবেশ করতে গিয়ে যা বলবো, বৈষ্ণব জগতে আজকে কথা নয়, বৈষ্ণব জগতে আমরা
যত বৈষ্ণবদেরকে দর্শন করছি, দেখছি, যাদের নাম আমরা শুনে থাকি, এনাদের মধ্যে 4 জন বৈষ্ণব রয়েছেন যাদের শিরোপা আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারে। 4 জন বৈষ্ণব। কে কে 4 জন? তাকিয়ে দেখুন। নামে ঠাকুর হরিদাস। প্রথম হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোন বৈষ্ণব করতে পারেনি গোটা পৃথিবীতে। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইত যে সাধু, প্রত্যেক দিন 3 লক্ষ নাম গায়, মাসে 3 90 লক্ষ 1 কোটি নাম গাইত যে সাধু। প্রথম জন। 2 প্রণামে রঘুনাথ দাস। প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কোন বৈষ্ণব করতে পারেনি। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করতেন। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। 3 আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ওই যে গোদাবরী গঙ্গার তীরে মহাপ্রভু যাকে দেখিয়েছিলেন, তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেনি। জগাই মাধাই যখন কলসি দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিয়েছে, তারপরেও রক্ত গড়িয়ে পড়ছে, তারপরেও বলেছিলেন মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? নিতাই চাঁদের মতো করে এইরকম দয়ার ঠাকুর যিনি হরিনাম প্রচার করেছেন মার খেয়েও, এইরকম ঠাকুর আর কোনোদিন হবে না। ওই হরিসভায় বসে দ্বিতীয়বারে আমি যার কথাটা বললাম, আমরা তারই কথা শুনছি। আমরা শুনবো সান্ধ্যকালীন কীর্তনে বসে বৈষ্ণব অগ্রগণ্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে যাব, সকলের বুঝতে সুবিধা হবে। মায়েরা কথা বলবে না কেউ। আপনাদের দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার পরেই হচ্ছে হাওড়া জেলা। হাওড়ার পরে একটা জেলা পড়ে যার নাম হুগলি জেলা। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভিতরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, এখনো আছে। এই আদি সপ্তক গ্রামের 2 ভাই, একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের নামটা উল্লেখযোগ্য কেন না, 2 ভাই জমিদার ছিলেন। তাহলে জমিদার কে হয়? যার জমিদারি থাকে, অনেক জমি থাকে, সে জমিদার হয়। 2 ভাইয়ের কাজ কি ছিল? কেন জমিদার? 2 ভাইয়ের কাজ ছিল প্রতি বছর সারা বাংলা মানে গোটা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লির নবাবের কাছে পাঠিয়ে দেওয়া। দিল্লির নবাব এই 2 ভাইয়ের কাজে খুশি হয়ে এই 2 ভাইকে প্রতি বছর বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা। আজ থেকে 540 বছর আগে, আজ থেকে 550 বছর আগে বাৎসরিক বেতন পেতেন 9.5 লক্ষ টাকা, এবং টাকাটা পুরোটাই সোনার টাকায় গোনা হতো।
যেটা বর্তমান বাজারে প্রায় 100 কোটি টাকার চাইতেও বেশি। তাহলে দুই ভাইয়ের জীবনে সব আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে। কি টাকা আপন, মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর। না না, এটা উল্টো হবে, মানুষ আপন, টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। দুই ভাইয়ের জীবনে সব আছে, একটা অভাব রয়ে গেছে। অভাবটা কি? এই দুই ভাইয়ের সম্পত্তি ভোগ করার জন্য কোন সন্তান সন্ততি ভগবান দেন নাই। ভগবান কাউকে কোনোদিন সবটা পূর্ণ করে দেন না, একটু অপূর্ণ রেখে দেন। কেন? সবটা পূর্ণ করে দিলে মানুষ তো আর তাকে ডাকবে না। কি মায়েরা কথা? হ্যাঁ, এমন অনেক কীর্তনীয় আছে যাদের শাস্ত্রের জ্ঞানটা প্রচুর, বই পড়েছে, কিন্তু গানের গলাটা ভালো না, রেয়াজ করতে পারে নাই, পড়ার দিকে সময় দিয়েছে। আবার এমন অনেক কীর্তনীয় আছে যাদের গানের গলাটা একেবারে সাংঘাতিক, কিন্তু শাস্ত্রের জ্ঞানটা মোটে নাই। কেন? ও তো রেয়াজ করেছে, পড়ার সময় পায়নি। আর যা দুটোই ঠিক আছে, শাস্ত্রের জ্ঞানটাও ভালো, গানের গলাটাও ভালো, তার তো ডেট ফাঁকা নাই, 2 বছর আগে সব বায়না হয়ে গেছে। সেটা গোটা বাংলা খুঁজলে 2-4টে বেরোবে, সবাই নয়, 2-4টে বেরিয়ে আসে। যা এখন কথা হলো, দুই ভাই ভগবানের কাছে নিত্য গিয়ে কাঁদে, প্রভু তুমি আমাদেরকে সব দিলে, কিন্তু এই সম্পত্তি ভোগ করার মতো কোনো সন্তান তো দিলে না। ভগবান বলে না, দেব না। কেন? সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসিস, দিয়ে দিলে আত্মবাসী। দুই ভাই প্রত্যেক দিন চোখের জল ফেলে, কিন্তু আজকে দুই ভাই মিলে যুক্তি করেছে। কি যুক্তি? আজকে দুই ভাই মিলে যুক্তি করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্য, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্য। দেখি কি করে মুখ ফিরিয়ে থাকো। আমরা মরে যাওয়ার পরে তোমাকে ফুল তুলসী নকুলদানা কে দেবে? তাই নিজের সেবা যদি বাঁচিয়ে রাখতে চাও, একটা সন্তান দাও। হ্যাঁ, বিয়ে আপনি নিজের ইচ্ছায় করতে পারেন, সন্তান নিজের ইচ্ছায় গ্রহণ করতে পারবেন না। ওটা ঈশ্বর চাইলে তবেই সম্ভব, না হলে সম্ভব নয়। আজকে দুই ভাই গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে, এইবারে ভগবান বিপদে পড়েছে, সর্বনাশ। কি হবে? এতদিন তো নিজেদের জন্য ছেলে মেয়ে চাইছিল, এখন তো আমার সেবার জন্য চাইছে, এবারে কি করে মুখ ফিরিয়ে থাকবো? আর তো পারা যাচ্ছে না। দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। বৈষ্ণব মহাজন লিখছেন, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় হরি হরি রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারে
জয় হরি রামন জয় কুঞ্জ বিহারী নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রামন জয় কুঞ্জ বিহারী জয় রাম দেখা দা হে রাধিকা রমণ গোপীজন দেখা 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 জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো গোবিন্দায় ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। একটা ভক্তের অহংকার। যে সমস্ত মায়েরা দণ্ডি কাটবেন চলে যান, দণ্ডি দেবেন যারা, সময় হয়ে গেছে দণ্ডির সময়, যারা দণ্ডি দেবেন আস্তে আস্তে করে যান। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মারবে না। একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে কে দিল? আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে?
মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? মানুষ, আমরা কত মানুষ্য জীব, কত শয়তান জানে। যে বিছানাটায় শুয়ে মরেছে বলে বিছানাটা দিয়ে দাও, ওটাতে মরার গায়ে ছোঁয়া লেগে আছে, ওইটা দিয়ে দিতে হবে। এই জামা টামা গুলো পরে কীর্তন গাই তো, এগুলো দিয়ে দাও, এগুলো দেখলে ওনার কথা মনে পড়বে। পাড়ার লোক এসে বলছে তাহলে হাতে যে আংটি ছিল বলে ওটা দেওয়া যাবে না, খুলে নাও, এতে ছোঁয়া লাগেনি। আবার উদাহরণ দিচ্ছে বলে সোনাতে দোষ নেই, সোনা শুদ্ধ। কি শয়তান! সোনাতে দোষ নেই, যত দোষ এই সুতোটায়। বাহ, এই যে বাড়িতে যে ফ্রিজ কিনেছে বলে ওতে দোষ নেই, কারেন্টে চলছে। বাক্স ভর্তি টাকা বলে খবরদার, ও সব ঠিক আছে। আলমারি বলে একদম ভালো, ড্রেসিং টেবিল সুন্দর, এসি সুন্দর, টিভি ও তো আরো ভালো, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে নিচ্ছে। কাপড় জামাগুলো দোষ হয়ে গেছে, দিয়ে দিতে হবে। একটা মাটির কলসি দেবে, ফুটো করে দাও, কেন বুড়ো হয়ে মরেছে তো, উঠে কলসি তুলে জল খেতে পারবে নি, ফুটো করে দিলে ফুটোতে মুখ লাগিয়ে জল খাবে। মানে কিরকম ভাবে সাজিয়ে নিয়েছে নিজেদেরকে। এই যে সংসার, এত কষ্ট করে যে সংসারটা তিলে তিলে করে সাজিয়ে তুলেছেন, সেই সংসার বিনিময়ে আপনাকে দুঃখ ছাড়া কোনোদিন সুখ দেয় না। দুই ভাই ভগবানের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। ভগবান দৈববাণী করছেন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। ওই বলে দিল, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। ওই না জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। দুই ভাই ভগবানের মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে এসে এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ভাই, ভগবান যে বলে গেল আমাদের ঘরে নাকি একটা ছেলে হবে, কিন্তু আমরা দু ভাই যে তাকে ডাকলাম, কার ঘরে হবে এটা তো বললো না, দুজনেই তো তাকে ডেকেছি। বড় ভাই বলছে, শোন না, যার ঘরেই হোক আরেক ভাইয়ের সম্পত্তি ওই ছেলেটাই পাবে, কেন বংশের একমাত্র সন্তান। তবে হ্যাঁ, বিনিময়ে যে ভাইয়ের সম্পত্তি ছেলেটা পাবে, ওই ভাই এই ছেলেটার খাতায় কলমে বাবা হওয়ার অধিকারটাও পাবে। বাবা খুব ভালো, কিন্তু মনটা খারাপ হয়ে গেল রে। কেন? ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবেন না, সে নাকি ভগবানের ভক্ত হয়ে সংসার থেকে বেরিয়ে চলে যাবে। বড় ভাই বলছে, ছেলেটা হতে দে শুধু একবার, ভক্ত হওয়া বের করে দেবো একবারে, ভক্ত মন্দিরই তুলে দেবো। মন্দির যদি না থাকে কিসের ভক্ত? ঠাকুর তো জলে ফেলে দেবো, মন্দির ভেঙে দেবো। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। বড় ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে ছোট ভাইয়ের কাছে, ভাই
তাহলে কথা অনুযায়ী আমার সম্পত্তি তোর ছেলে পাবে, বিনিময়ে খাতায় কলমে ওর বাবা হওয়ার অধিকারটা একটু দে। নিশ্চয়ই দেব। আজ থেকে দুই ভাইয়ের নাম মিলিয়ে এই ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার ছেলে সেইভাবে আমাদের রাজ্যবাসীকে রক্ষা করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দেওয়া হয়েছে রঘুনাথ। হ্যাঁ, আস্তে আস্তে করে ছেলেটা বড় হচ্ছে। 10 বছর বয়স হয়ে গেছে। বাবা জ্যাঠা দুইজনে শিখিয়ে দিয়েছে, শোনো, প্রাতঃকালে ঘুম থেকে উঠে সন্তানের প্রথম কর্তব্য পিতামাতার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেবে। জীবনে 3টে কর্ম, 3টে কাজ কোনোদিন করবেন না। প্রথম, বাসি ফুলে ভগবানকে পুজো দেবেন না। 2, ভগবানকে কোনোদিন চুরি করে লোকের বাড়ি থেকে ফুল পেড়ে এনে পুজো দেবেন না। 3, ভগবানকে ভালোবাসতে হলে বড় মন্দির করে বড় বিগ্রহ করবেন, পরে আগে মনটা ভগবানকে দিতে হবে, তবে ভালোবাসা যাবে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে বাবা মায়েরা ছেলেদেরকে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করাতো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথের গুরুদেব। 10 বছর বয়স হয়েছে, জমিদারের ছেলে, সুন্দর সেজে গুজে নিয়েছে, সোনার পালকিতে চড়ে গুরুদেবের আশ্রমে যাচ্ছে লেখাপড়া করার জন্য। গুরুদেব দাঁড়িয়ে আছে, আহা আমার শিষ্য আসছে, লেখাপড়া করবে, রঘুনাথ এসো। রঘুনাথ পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, চরণে হাত দিয়ে কি বলে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু। গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্কটা কেমন হওয়া উচিত জানেন কি? হ্যাঁ, যারা কীর্তন জগতে দীর্ঘদিন আমাকে দেখছেন, আমার বাড়ি কিন্তু মেদিনীপুর, আপনারা সবাই জানেন, কিন্তু আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব আমায় বলেন, জানিস কৃষ্ণ, গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্কটা কিরকম? আলা কিরকম হবে? অনেকটা ওই দুধ আর জলের সম্পর্কের মতো। গরুটা 10 কিলো করে দুধ দেয়, আর ওই গোয়ালা প্রত্যেকদিন 10টা বাড়িতে 1 কিলো করে দুধ দেয়, খাঁটি দুধ। আজকে গ্রামের পথ দিয়ে ফিরে যাচ্ছে, এমন সময় হঠাৎ করে একজনে ডাক দিয়ে বলছে, এই যে গোয়ালা ভাই, কাল থেকে আমাদের বাড়িতে 1 কিলো করে দুধ দিও তো। গোয়ালা চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, আমার গরু তো 10 কিলো দুধ দিচ্ছে, 10টা বাড়িতে 1 কিলো করে দিতাম, আজকে একটা বাড়ি বেড়ে গেল, কি হবে? তো এমন একটা গরু তো আর দুধ বাড়াবে না, গরু 10 কিলোই দেবে। তাহলে আমাকে একটা কোনো ফোন দিয়ে আনতে হবে, যাতে 11টা বাড়ি দুধও দিলাম, ব্যবসাটাও বড় হলো, কেউ জানতেও পারলো না। একটা বুদ্ধি করলে হয় না? 1 কিলো জল দিয়ে দিলে 10 কিলো দুধে 1 কিলো জল, আর এমন কি দিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়েছি, 1 কিলো 11 কিলো হয়ে গেছে। দুধ দেখছে আমি এতদিন একা ছিলাম, আজকে আমি মনের মতো বন্ধু পেয়েছি, এমন একজন আমার সঙ্গে মিশেছে, পড়া মাত্র আমার সঙ্গে মিশে গেছে, বোঝা যায় না কোনটা দুধ কোনটা জল।
হ্যাঁ, দুধ বলছে বন্ধু বুকে এসো। এই যে আমার বন্ধু, জল বলে আমরা বন্ধু হতে পারি না। কি করে হব? তুমি দুধ 60 টাকা কেজি, আমি জল 6 টাকাও দাম নেই। দুধ বলছে ঠিক আছে, আজ থেকে আমাদের বন্ধুত্বকে আমি সম্মান দিলাম। কি বলে? পৃথিবীতে যখনই তুমি জল আমার সঙ্গে মিশবে, আমিও যে দামে বিক্রি হব, তুমিও সেই দামে বিক্রি হবে। দুধের সঙ্গে জল মিশিয়ে দিলে আপনি কি জলের দাম আলাদা করে দেন নাকি? ও 60 টাকা। এইবারে যে বাড়িতে দুধ দিয়েছে গোয়ালা, সেই বাড়ির লোক চিন্তা করছে দুধটাকে ফুটিয়ে একটু জলটাকে শুকিয়ে দিতে হবে, কেন খাঁটি দুধটা খাওয়া চাই। এবার দুধটা উনুনে বসিয়ে দিয়েছে কড়াতে করে, দুধ দেখছে জল তো শুকিয়ে যাচ্ছে, আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কি করব? দুধ এবার উতলে উঠে জল আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ঘর মালিক দেখছে সর্বনাশ, আসল জিনিসে তো উতলে উঠে যাচ্ছে, আবার মগে করে জল নিয়ে আবার দুধের কড়া, আবার বন্ধুত্ব। হ্যাঁ, গুরু আর শিষ্যের সম্পর্কটা ওই দুধ আর জলের মতো। গুরু যদি দুধ হয়, শিষ্য হবে জল। জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, কোনোভাবেই শিষ্য গুরুদেবের চরণ থেকে দূরে সরবে না। গুরুদেব যদি ভবপারে নিয়ে যায়, শিষ্য পারাপার হয়ে চলে যাবে। জয় জয় শ্রী গুরু উলুধ্বনি। গুরু আমার প্রেম কল্পত বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। আমার হিয়া অজ্ঞান ওগো তিমির বড় জ্ঞান, এ আয়াগে জানো তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রনে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, দূর করেছে। যারা বসে আছেন এই জায়গায়, দাঁড়িয়ে আছেন, দূরে আছেন, সামনে আছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো আস্তে। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। নামাজ কালকে নয়, নাম আজ, কালকে নয় আজ। 10 বছরের মুসলিম বাড়ির ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। তুলসীর মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন, সবাই পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমাকে বলে দাদা আমি যে মাছ খাই, খাও, যা যা ভালো করে খাও। মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ খাবে, ব্যাঙ খাবে, ছুঁচো খাবে, টিকটিকি খাবে, গিরগিটি খাবে, ইঁদুর খাবে, সব মানুষ তো সবই খাচ্ছে, সব খাও। তবে যারা আমিষ খাচ্ছে তারা তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। যারা নিরামিষ সেবা করছেন তারা লাগিয়ে ধারণ করেছেন। পড়তে বলছি কেন জানেন?
লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। হরি বল, হরি বল। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। মালা পড়বেন প্রত্যেকে, প্রত্যেকে পড়বেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিয়ে লাভ নেই। জীবনে বেঁচে থাকতে থাকতে গীতা একটু খুলে পড়ো, ভুল হোক তবু পড়ো, পড়তে তো হবে। না পড়লে বুঝবে কি করে? আমার অজ্ঞান আধার উলুধ্বনি দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে অজ্ঞান আধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞান আধার দূর করেছে। আমার গুরুদেবের শ্রী চরণ তলে অজ্ঞান আধার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও, অজ্ঞান আধার দূর করেছে। আমায় চরণ ছাড়া করুণায় গো, অজ্ঞান আধার দূর করেছে। বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি বল। অজ্ঞান আধার দূর করেছে, পরম দয়াল শ্রী গুরুদেব। অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে। গণেশ চন্দ্র কি, সুচন্দ্র কি করেন রুনা। গণেশ চন্দ্র কি, সুচন্দ্র কি রণে গুরু না। আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে, আত্মীয় বাড়িতে প্রতিদিন গেলে আত্মীয়ের সঙ্গে সম্মান চলে যায়। কুটুম বাড়ি রোজ রোজ যেতে নেই, এতে সম্মান নষ্ট হয়। ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে ভগবানের সঙ্গে সম্পর্কটা আরো গভীর হয়। হ্যাঁ, রোজ রোজ আত্মীয় বাড়ি কেন যাবেন? রোজ রোজ মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন। এই যে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। তবে আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর নবদ্বীপের ধুলি দিয়ে করতাম, এখন রাধাকান্তের ধুলি দিয়ে করি। তা প্রেম বাড়ছে না কমছে? আগে তো লুঙ্গি পরতাম, তারপর লোক বললো লুঙ্গি পরা হবে না, ওই সব 12 মুন্ডা 14 মুন্ডা নাকি 16 মুন্ডা এসব আছে, ওইগুলো পরতাম। এখন তো পরি না, ধুতি পরি। তা প্রেম বাড়ছে না কমছে? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়ছে না কমছে? হ্যাঁ, ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন। আরেকটা কথা যেটা না বললে নয়, আস্তে, আর সেটা আমি এই কমিটির ভাইদেরকে বলবো, যারা এত কষ্ট করে আজকে আয়োজন করেছো হরি নামের, এবং মায়েরাও যারা আয়োজন করেছেন, আমি আপনাদের সকলের জন্য বলবো, আগামী বছর থেকে হরিনাম তো বন্ধ হবে না, নাম তো চলবে। হ্যাঁ, কারণ হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরিনামের আশ্রয়। এইটা আমাদের এক হওয়ার জায়গা, এই জায়গাটা ছাড়লে চলবে না, ধরে রাখতে হবে। হ্যাঁ, কেন বলুন তো? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটু বকা দিলে পুরো মুসলিম পাড়া চলে আসে। আমাদের ছেলেকে বকলেন কেন? ও যদি অন্যায় করেছে আমাদের বলতে পারতেন, ওকে কেন বকলেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, যেটা আমাদের পতনের জন্য সব থেকে বড় কারণ। 10-এর লাঠি 1-এর বোঝা, মনে রাখবেন। যদি হঠাৎ করে আজকে আপনাদের গ্রামে বন্যার জল ঢুকতে শুরু করে, নদীর বাঁধটা ভেঙে গিয়ে, আপনারা কি বিচার করবেন নাকি কে ব্রাহ্মণ, কে মাহেশ্বর, কে শূদ্র, কে মুচি, কে চণ্ডাল? আগে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধটাকে ঠিক করতে হবে। মানুষ যদি না বাঁচে জাতের বিচার করবে কে? আগে তো বাঁচতে হবে। শোনো,
প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে ধর্ম দিয়ে কি হবে? আগে জাতিটাকে বাঁচতে হবে। হরিনাম সংকীর্তন এটা বন্ধ করা যাবে না। তবে যে মায়েরা আয়োজন করেছেন হরিনামের আয়োজন, এত সুন্দর মন্দির, এবং যে সমস্ত ভাইয়েরা গ্রামবাসী বৃন্দ আপনারা সকলে সহযোগিতা করেছেন হরিনামটা করাবার জন্য, আপনারা সামনের বছর থেকে দুটো পরিবর্তন আনবেন হরিনাম। কি পরিবর্তন? প্রথম পরিবর্তনটা আনবেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হরিনাম করাচ্ছেন, আপনারা 500 থেকে 1000 ক্যারি প্যাকেট কিনবেন, পলি ব্যাগ। এই দুদিন যে কীর্তন হবে, যত ভক্ত শ্রোতা কীর্তন শুনতে আসবে ওইখানে প্রত্যেকের হাতে একটা করে পলি ব্যাগ দেবেন। তারা ওইখানে দাঁড়িয়ে নিজেদের জুতোটা খুলে পলি ব্যাগের মধ্যে ভরে তারপরে হরিনামের আসনে এসে বসবে। কেন? সাধুগুরু বৈষ্ণব বসে আছে এই আসনে, এখানে জুতো পরে উঠে আসা যাবে না। এটি প্রথম। আর দুই, আমি গ্রামের মানুষদেরকে বলবো, আপনারা সকলে যেমনি ভাবে ভিক্ষা দিয়ে এই হরিনামটা চালিয়ে রেখেছেন, আগামী বছরের মধ্যে 2 টাকা 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দিয়ে এই কমিটির হাতে সাহায্য তুলে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে। হ্যাঁ, আমার ইসলাম ধর্মের ভাইয়েরা তারা ভোর 5টা থেকে নামাজ পড়ছে, আজান দিচ্ছে, মাইকে আমরা শুনছি। আমাদের গ্রামে ভগবানের মন্দিরে ভোর 4টা থেকে হরিনাম সংকীর্তন বাজবে, নাম শুনে গ্রামবাসীর ঘুম ভাঙবে। হরি বল, হরি বল, হরি বল। এই দুটো জিনিস সবার আগে আমাদের দরকার। মনে রাখবেন, সব সময়ের জন্য অনেক কষ্ট করে নিজের জাতির উন্নতি করতে হয়, কিন্তু একটু অবনতি হলে জাতিটা নষ্ট হয়ে যায়। যারা মায়াপুর ইস্কন থেকে দীক্ষা নিয়েছে, মায়াপুরে গিয়ে দেখবেন তাদের ঠাকুর ঘরে ছোট একটা বক্স আছে, এইটুকু ছোট বক্স, ওইখানে হরি নাম চলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কেউ শুনতে পায় না, টুং 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 করে সবসময় বাজতে থাকে, দেখবেন ওটা বাজে কেন বলুন তো? ঘরের মধ্যে হরি নাম বাজলে ঘরের পরিবেশটা একটু আলাদা হয়ে যায়। ঠিক তেমনি মাইকে হরিনাম হলে মানুষ যখন সেই নাম শুনে ঘুম ভাঙবে, মানুষের মনোবৃত্তির পরিবর্তন হবে, হতেই হবে, তা না হলে নাম মিথ্যা হয়ে যাবে। নামের কৃপা, নাম না হলে মিথ্যা হয়ে যাবে। আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় পৃথিবীর 172টা দেশে হরিনাম সংকীর্তন হচ্ছে, একদম দাপিয়ে চলছে। কেন? আফ্রিকার মতো মানুষ, যারা মানুষের মাংস মানুষে খেত, তারা পর্যন্ত হরিনাম নিচ্ছে। এটা মহাপ্রভুর মুখের কথা। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। আশ্চর্য কি, দুধের দাম যদি 60 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাস লেখাপড়া করছে, একদিন সেই গুরুদেবের আশ্রমে কে এলো? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হ্যাঁ, হরিদাস ঠাকুর এসছে, সকলে মিলে ছুটে গিয়েছে, আস্তে সবাই মিলে ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের সামনে বসেছে। হরিদাস ঠাকুর কি বলছেন? দাপর যুগের যে কৃষ্ণ, সেই তো কলিকালে গৌড় হয়ে নদিয়ায় এসেছে। হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া। আস্তে আস্তে, হ্যাঁ, নতুন করে গানটার সম্বন্ধে বলার কিছু নেই, খুব পুরনো, সকলেই শুনে অভ্যস্ত হয়েছেন। এবার এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, একটু হাত তোলা যায়।
একটু তালি দেওয়া যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। রং ফিরেছে ঢং ফিরেছে, ওগো রঙে ফিরেছে ঢং ফিরেছে, ওগো কালো এখন চেনা দায় হরিব। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে। হাত নামিয়ে নিচে কারা? হাত যে মায়েরা নামিয়ে নিচ্ছে, আমি যাওয়ার সময় পার্টি অফিসে বলে যাব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তুলে থাকো। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামের বিদায় দিয়েছে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাজবে কিসে, ওগো হাত তুলে নাই নাম বিলায় প্রেম বিলায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। যত সব কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না। যত সব কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না। রাধার প্রেমের নাগর রসের সাগর, প্রেম বিলাতে নদিয়ায় এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। হা গৌরা তোদের এই সোনার নদী গায়, তুমি কৃপা করো, এই জগজনে করুণা কৃপাময় কৃপা করো। আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেছে, আমি তোমার হলাম। কে পায়ে পড়ে? কে? ঠাকুর
আমি রঘুনাথ, আজ থেকে আমি তোমার হলাম। বাহ, তোমার নামটা তো ভারী সুন্দর, রঘুনাথ। রঘুনাথ দাস বলছে, ঠাকুর আমি তো আমার নামটা তোমাকে বললাম, তুমি তো তোমার নামটা আমাকে বললে না। আরে আরে আমার নাম হরিদাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জগতে কেউ মায়ার দাস, কেউ গাড়ি বাড়ির দাস, কেউ টাকা পয়সার দাস, তুমি কি না হরিদাস? বাহ, ও ঠাকুর, তুমি যে মানুষটার নাম আমায় বললে, আমাকে একটু তার কাছে নিয়ে যাবে। রঘুনাথ, এখনো তোমার তার কাছে যাওয়ার সময় হয়নি বাবা। জীবনে যদি কোনোদিন সেই দিন আসে, আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, আমার গৌর নিজে তোমাকে তার চরণ তলে জায়গা করে দেবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে, যেই কৃপার কারণ হইল, যেই কৃপার কারণ হইল, চৈতন্য চরণ পাইবারে। চৈতন্য চরণ, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল, জন্মাইল বিশ্বাস। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লব মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি